বাবার স্বপ্ন পূরণ করার দায়িত্ব এখন মেয়ের কাঁধে। গত বছর অগাস্ট মাসে প্রয়াত হয়েছেন আলোকশিল্পী বাবু পাল। বাবুর পরবর্তী প্রজন্ম তার মেয়ে বাবার শিল্পকে বিশ্বের দরবারে বাঁচিয়ে রাখার কাজ করছে। বাবু পাল না থেকেও তার সৃষ্টি আলোর খ্যাতি ছড়িয়ে রয়েছে দেশ তো বটেই, বিদেশের মাটিতেও। বাবু পালের আলো শিল্পের ব্যবসা এখন সামলাচ্ছেন তার মেয়ে সুশ্বেতা পাল। দুর্গাপুজো শেষ হতেই ঢাকে কাঠি পড়ে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয়। এবারের দুর্গাপুজোয় কলকাতা সহ দিল্লি পাড়ি দিচ্ছে তাঁর আলো। পুজো উদ্যোক্তাদের কাছে সময় আলো পৌঁছে দিতে দিনরাত এক করে পরিশ্রম করে চলেছে আলোক শিল্পীরা। কলকাতা শ্রীভূমি, সিংহী পার্ক সহ আরো বিভিন্ন পুজো কমিটিতে শিল্পী সুশ্বেতার আলো যাচ্ছে। মেদিনীপুরে একটি দুর্গাপুজোয় দেখা যাবে চন্দননগরের আলো। রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যেও পাড়ি দিচ্ছে চন্দননগরের আলো। দিল্লির একটি নামকরা পুজো কমিটিতে জ্বলবে চন্দননগরের এই আলো। কলকাতায় দুর্গাপুজোয় 50টা গেট রয়েছে, যেখানে জ্বলবে আলো। আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হবে মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের পৃথিবীতে ফেরত থেকে অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারতের জঙ্গি দমন সবটাই। এবছর আমাদের কলকাতায় আমার 3 জায়গায় কাজ হচ্ছে। একটি শ্রীভূমি, একটি সিংহী পার্ক এবং শ্রীভূমির পাশে একটি ক্লাব আছে, ওটাতে আমরা কাজ করছি। এবং আমরা মেদিনীপুরে আমার একটি কাজ আছে, একটা বছরের দুর্গাপুজো ওখানে, ওটা একটি হচ্ছে। এবং আমার কলকাতার বাইরে আমার দিল্লিতে একটা কাজ হচ্ছে। এবারে উইলিয়ামস যে মহাকাশে গেছিল, মহাকাশে গিয়ে ওখানে ছিল, ফ্লাইং ভেসেছে, তারপরে আপনার রকেট নেমে এসছে, অনেকদিন পরে ওরা নেমেছে। এইসব ব্যাপারগুলো এবারে লাইটে দেখানো হয়েছে। দুর্গাপুজো উপলক্ষে কলকাতা শহরে আমরা 4টে কাজ করছি। 1 নম্বর হচ্ছে কলকাতা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এয়ারপোর্ট ক্যাম্পাসটা টোটাল আমরা সাজাচ্ছি বিভিন্ন ধরনের কালারিং আলোকসজ্জা দিয়ে, ন্যাশনাল ফ্ল্যাগ এবং এয়ারপোর্ট অথরিটির বিভিন্ন প্রোগ্রাম যেগুলো হয় সেগুলোর উপর বেস করে বিভিন্ন ধরনের কার্টুন ফিগার তৈরি করে অ্যানিমেশনের মাধ্যমে সেটা দেখানো হবে। হুগলি থেকে সুমনের রিপোর্ট, এস নিউজ।